সড়ক পরিবহন মন্ত্রী বলতেছে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা চাঁদা না, সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। জোর করে নিলে সেটা চাঁদা। কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। ওইদিকে আবার দেখলাম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রী বলতেছে ইনকিলাব জিন্দাবাদ নাকি বলা যাবে না, কারণ এটা আমাদের শব্দ না। তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। এটা শুনলে নাকি তার ভিতরে রক্তক্ষরণ হয়, আমার ব্লিডিং হয়। এইদিকে আবার দেখলাম গতকালকে সানভিজ বাই টনি সংবাদ সম্মেলন করে বলতেছে ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য জামাত ইসলামের নিবন্ধন বাতিল করার জন্য নাকি তারা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিছে, তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। মজার ব্যাপার হলো আজকে আবার দেখলাম টনি আপাই পোস্ট দিছে, ওই বক্তব্য নাকি তার না, ওই বক্তব্য হলো নীলা ইসরাফিলে, মানে যারে আপনারা শাহবাগের ম্যাগি নুডলস হিসাবে চিনেন। আচ্ছা এইসব বাদ দেন, ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না এটা শোনার পর ফেসবুকের কি অবস্থা জানেন? ইনকিলাব ইনকিলাব। হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে নিউজ ফিডে এখন একটাই পোস্ট, ইনকিলাব জিন্দাবাদ। তার থেকেও মজার বিষয় হলো বিএনপির মন্ত্রী মহাশয় বলতেছে যে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, সেটা শুনলে নাকি তার ভেতরে রক্তক্ষরণ হয়। আমার ব্লিডিং হয়। অথচ বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট করা হইতো। আচ্ছা এটাও বাদ দেন, আপনারা কি জানেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথম সিগনেচার কিসে করছে? বিজিবির নাম শেষ করে তার পূর্বের নাম বিডিআর করা হবে এবং পিলখানার হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করা হবে এই ফাইলে। গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম যেখানে একজন চা বিক্রেতা মেয়ে বলতেছিল বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার সময় নাকি বিএনপির নেতা কর্মীদের মধ্যে গ্যাঞ্জাম লেগে তারা ফ্লাক্সটা ভেঙে যায়। তারেক রহমান আইলো ওর মার কবর জিয়ারতে মারামারি লাগিয়ে পরে একটা বাড়ি লাগিয়ে ফ্লাক্সটা ভেঙে গেছে। এটা কেউ একজন ভিডিও করছিল আর সেই ভিডিওটা তারেক রহমান দেখে তাকে 10,000 টাকা দিছে এবং তার দায়িত্ব নিছে। আমাকে 10,000 টাকা পুরস্কার করে গেছে, আমার বাচ্চার দায়িত্ব নিছে। আজকে আবার দেখলাম ভাষা শহীদদের জন্য মোনাজাত করা হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা যেটা 56 বছর পর তারেক রহমান তার মাধ্যমে আবারও শুরু করলো। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা এইগুলা নিয়ে কি খুব বেশি কথা হচ্ছে? হবেও না, কেন? কারণ তার এমপি মন্ত্রীরা যেগুলা বলতেছে বা যেগুলা করতেছে তাতে করে প্রধানমন্ত্রী তারেক রহমান হাজারটা ভালো কাজ করলেও সেগুলার দাম নাই। আগে তার নেতা কর্মীদের কন্ট্রোল করতে হবে। ভালো কাজের পাশাপাশি তিনি যদি তার নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারেন তবেই তিনি জনগণের নেতা হয়ে উঠবে। আচ্ছা ওয়েট, আপনারা আবার এই ভিডিওটাকে কোনো দলের দিকে টাইনেন না, জাস্ট বর্তমান সময়ের বাস্তবতাটা আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারাও সেভাবেই দেখবেন। ধন্যবাদ।